মহান রবের নিকট প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে এমন একটি সুন্দর স্থানে সুন্দর সময়ে আমাদের উলামায়ে কেরামদেরকে একত্রিত হয়ে কোরআন ও হাদিসের হকের আওয়াজ কিভাবে দিতে হবে বিভিন্ন পরামর্শ ক্রমে আজকে আমরা একত্রিত হতে পারছি, সেজন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি আজকে বলতে চাই যে ইকরামুল ওয়াইজিন বাংলাদেশ সদস্যবৃন্দ যারা যেখানে আছেন, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আমাদের সদস্যবৃন্দ আছে, আমরা চেষ্টা করব যে কোনো ওয়াজি যে কোনো মাহফিলে আমাদের সদস্যবৃন্দদেরকে তুলে নিয়ে আসা এবং বিশেষ করে হকের আওয়াজ আমাদের তুলে নিতে হবে। কারণ মাঠে ময়দানে এখন বিভিন্ন স্তরের উলামায়ে কেরামরা বক্তব্য দিচ্ছেন, মাহফিল করছেন, এতে করে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। সেই জন্য আমি বলতে চাই আমাদের ইকরামুল ওয়াইজিন সকল সদস্যবৃন্দদেরকে যে আমরা যেন ভ্রাতৃত্ববোধ বজায় রাখি এবং আমরা একে অপরের জন্য খেয়াল রাখি, যে প্রান্তে থাকুন না কেন আমরা আমার ভাইদেরকে যেই কোনো মাহফিলে আমরা ওয়াজির হিসাবে আমরা নির্বাচিত করি। তাহলে আমরাই যদি আমাদেরকে বেছে নিয়ে থাকি, তাহলে এমনি আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে সারা বাংলাদেশ এমনিতেই ছেড়ে পড়বে ইনশাআল্লাহ। তো সেজন্য আমি সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমরা যাতে সকলে মিলে এক কাতারে থাকতে পারি। সেই জন্য আমাদের মাঝে মাঝে আমাদের এভাবে ডেকে কিছু আলোচনা করা এবং সকলের সাথে মত বিনিময় করা, তাহলে আমাদের সকলের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে ইনশাআল্লাহ। তো আমার এতটুকুই আমি বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা যাতে ইকরামুল ওয়াইজিন মিলেমিশে এই বাংলাদেশে আমরা সকল জেলায় কাজ করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।